নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত। 35 ইয়ার্স আপনার বর্তমান বয়স, একটি মেল হাতের সাথে। এই ক্ষেত্রে কিছু বিষয় আমি বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে দেখব আপনার রাহুর স্থান। খুব বেশি অসুবিধাযুক্ত এবং অনেক বেশি রেখাযুক্ত রাহু মনটাকে প্রচণ্ড পরিমাণে চঞ্চল করে তোলে, যেটা আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। প্রচণ্ড চঞ্চল মানসিকতা যুক্ত হয়ে যাচ্ছেন আপনি, আর কোনো রকমে স্থিরভাবে থাকতে পারছেন না, বা স্থির পজিশনে এক জায়গায় বসে থাকাটা আপনার ক্ষেত্রে কখনোই সম্ভব হচ্ছে না বর্তমান সময় অনুযায়ী। আর তারপরেও যখনই শনির ক্ষেত্রের দিক দিয়ে এই রেখাটাও আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রের দিক দিয়ে বলা যায় আপনি কিন্তু অসুবিধাযুক্ত হয়ে থাকছেন বর্তমান সময়ে। এক তো টেনশান, দৌড়ভাগের জায়গাটা বেশি বেশি হয়ে যাচ্ছে, কাজের তুলনায় রেজাল্টের পরিমাণটা কম পাচ্ছেন, আর তারপরে যতটা বেশি এগোনোর দরকার ছিল সেই পরিমাণে এগোনো আপনার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। বারবার মেন্টালি টর্চার, মানসিক অত্যাচারের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। আর তারপরে আরও কিছু জিনিস, যেমন মনে করুন কর্মের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধা আসছে, ফ্রি হয়ে বসে থাকতে দিচ্ছে না, টেনশনের মাত্রাটা আরও বেশি দ্বিগুণ করিয়ে দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যখনই আপনার হাতের ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজ সাইন গঠিত হচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রের থেকে হঠাৎ ধনপ্রাপ্তির যে মাত্রা বা জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে তুলছে আপনার হাতের ক্ষেত্রে। এটা মনে রাখবেন, এবং অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার মনে হয় 35-এর কাছাকাছি নিকটস্থ কোনো একজন চলে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি দেখতে পাচ্ছি আমি বর্তমান সময়ে, যদি 35 হয়ে থাকে তাহলে। ঠিক তার পরপরই 36-এর লাস্ট নাগাদও কিন্তু ঠিক সেম টু সেম এরকম একটা যোগ আপনার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে। এ দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার হাতে একটা রেখা দেখতে পাচ্ছি, যার অনুযায়ী আমি বলতে পারি আপনার বয়সের তুলনায় আপনার স্ত্রীর বয়স মনে হয় একটু বেশি থাকতে পারে। সেরকম একটা রেখা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। শুক্রের থেকে যখন এই লাখ লাইন উত্থিত হচ্ছে, এটা আপনাকে কম বেশি অর্থনৈতিক দিক থেকে মজবুত করবে। নিজস্ব বাড়িঘরের জায়গাটা আপনার হাতে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে আছে, এবং তার সাথে সাথে অনেক বেশি উন্নতিযোগও আছে, কারণ এই ক্ষেত্রে দেখুন মানি ট্রায়াঙ্গেল সাইনটা অনেক বেশি প্রবল হয়ে আছে। আমি পুরো বিষয়টা ধরে ধরে বর্ণনা করি, তাহলে সুবিধা হবে আপনার ক্ষেত্রে। রাহুর ক্ষেত্রে ক্রস সাইন যুক্ত হয়ে থাকা এবং রাহুর ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা থেকে থাকা, তার মানেই হলো প্রচণ্ড পরিমাণে টেনশান দেবে আপনাকে, আপনি কোনো রকমে স্থির হয়ে বসতে পারছেন না। আরেকটা জিনিস, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটা, হঠাৎ করে ফ্যামিলিতে গণ্ডগোল হয়ে যাওয়া, বা হঠাৎ করে কোনো পজিশানটাকে চেঞ্জ হয়ে যাওয়া, যে পজিশান ছিল সেই পজিশানটা উল্টো হয়ে যাওয়া, বা ভালো পরিস্থিতিটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে আপনার হাতে পরিপূর্ণ ক্রস সাইন। উপরন্তু আরও একটা জায়গায় দেখতে পাবেন আপনার রবির পর্যায়ে একটা তিলও আছে। এই পর্যায়ে রবির পর্যায়ে তিল থাকাটা খুব একটা ভালো সাইন নয়। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাকে অসম্মান করিয়ে দেবে, রেসপেক্টের কমি কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে আপনার হাতে, যেহেতু রবির লাস্টের পর্যায়ে তিল আছে, সেজন্য এটাকে খুব একটা ভালো সাইন হিসেবে বলা সম্ভব নয়। বৃহস্পতির নিজস্ব পজিশন মোটামুটিভাবে আপনার হাতে ভালো আছে। বৃহস্পতির ক্ষেত্রে একটা স্টার সাইনের মতো সাইন কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে স্টার সাইন হওয়ার অর্থ হলো আপনি কিন্তু নিজের যে কামনা বাসনা আছে, বা আপনার যে চাহিদাগুলো আছে, বা আপনি যেটা পেতে চাইছেন, সেটা কিন্তু পেয়ে যাবেন, এটা মনে রাখবেন। স্টার সাইনটা দেখিয়ে দিচ্ছে যে আপনার চাহিদাটা অবশ্যই পূরণ হবে। আরেকটা জিনিস কি হচ্ছে, কাছাকাছি আরও একটা স্টার সাইনের মতো সাইন, কিন্তু এটা ক্রস সাইন হিসেবে দেখা যাচ্ছে। হাতের ক্ষেত্রে ক্রস সাইন হয়ে থাকাটাও ভালো। এরা অনেক ডিপ নলেজ ক্যারি করে থাকে, আর কাউকে যে কোনো কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে, এইটুকুন ট্যালেন্ট এদের ভিতরে বেশি দেখা গেছে। দেখবেন বুঝিয়ে বলার ক্ষমতাটা অন্যদের থেকে আপনার ভিতরে অনেকটা বেশি থেকে থাকবে। চতুর্ভুজ টাইপের একটা সাইন আছে, কিন্তু ক্লিয়ার হয়নি। আধ্যাত্মিক মনোভাবটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসাটা অনেক বেশি বাড়িয়ে দেবে, জীবনে উন্নতির পথটাও দেখিয়ে দেবে, নিজস্ব প্রপার্টির যোগটাও তৈরি করিয়ে দিচ্ছে আপনার হাতে। অলরেডি পৈতৃক সম্পত্তি যোগের সাথে সাথে প্রপার্টির সংযোগ, এই দুটো কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। বৃহস্পতির পজিশন যাদের বড় থেকে থাকে, তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি থেকে থাকে অনেক বেশি। এদের ভেতরে ম্যানেজমেন্ট যে ক্ষমতাটা, সেটা খুব ভালোভাবে হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র যে আর্থিক ম্যানেজমেন্ট বা সেরকম কোনো কিছু নয়, সব বিষয়ে একটা ম্যানেজমেন্ট ক্ষমতা এদের ভিতরে খুব পাওয়ারফুলভাবে দেখতে পাওয়া যায়। আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আপনার হাতে, এই রেখাটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে।
এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। কাজের থ্রু দিয়ে ঘোরাবে, অকাজের থ্রু দিয়েও ঘোরাবে। আরও একটা জিনিস, সাংসারিক ক্ষেত্রেও অসুবিধা তৈরি করে দেবে, আর যখন ফ্রি হয়ে বসে থাকবেন টেনশনের মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দেবে। এটাই বর্তমান সময়ে কয়েকটা বছর যে আপনার খুব খারাপ চলছে তার একটা প্রমাণ কিন্তু এটা বুঝিয়ে দিতে চাইছে। কম বয়সটা আপনার খুব বেশি ভালো যায়নি, ছোটোবেলাটা প্রচণ্ড টেনশানে কেটেছে, তার একটা মাত্রা কিন্তু বুঝিয়ে দিতে চাইছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, নিচের দিকে একটা চতুর্ভুজ সাইন আছে, অতএব এটাও কিন্তু আপনাকে অনেক বেশি ট্যালেন্ট দেবে, অনেক বেশি জ্ঞানী করিয়ে তুলবে, নলেজেবল পার্সোনালিটি করিয়ে তুলবে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাচ্ছে। তবে স্থানটা উচ্চস্থ হয়ে আছে। আর স্থানটা উচ্চস্থ হয়ে থাকলে কি হয়, একদিক থেকে আপনি কিন্তু, যেটা প্রথমেই বলেছিলাম আমি, যে আপনি কিন্তু মন স্থির রাখতে পারবেন না, আর বিনা কারণে ছুটোছুটির জায়গাটা বেশি করে বুঝিয়ে দেয়। কাজের তুলনায় রেজাল্টের পরিমাণও কিন্তু আপনি একটু কম পেয়ে থাকবেন, কারণ আপনার হার্ট লাইনটা পুরোপুরি শনির এই পর্যায়ে চলে যাচ্ছে এবং শনির ক্ষেত্রে আড়ি রেখা হয়ে অবস্থান করছে। অতএব এটা কখনোই ভালো ফলাফল দেয় না। প্রথম ব্যাপারটা হলো, যখনই আপনার হাতের ক্ষেত্রে এই রেখা দেখা দিচ্ছে, এক তো কাজের ক্ষেত্র থেকে যে পরিমাণ কাজ করতে চাইছেন বা যতটা বেশি উন্নতি করতে চাইছেন ততটা বেশি উন্নতি হয়ে উঠছে না, আর তারপরেও মেন্টালি টর্চার, মানসিক অত্যাচারের জায়গাটা, একাকী থাকার প্রবণতাটা যে পরিমাণ যতটা বেশি আপনার কোয়ালিটি ছিল তার থেকে অনেক নিচে নেমে থাকা, এই সমস্ত সবকটা প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছে আপনার হাতে এই রেখাটা আছে। সেজন্য এটা কিন্তু কখনোই ভালো সাইন নয়, এটা মনে রাখার দরকার। আপনার হাতের ক্ষেত্রে যখনই কোনো ত্রিভুজ বা সেরকম টাইপের সাইন দেখা যায়, যেমন এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন যদি আপনার হাতে এই পর্যায়ে দেখা যাচ্ছে, তাহলে এটা একটু পাওয়ারফুল সাইন হিসেবে ধরা হয়। জ্যোতিষ বা আধ্যাত্মিক বিষয়সমূহ অনেক বেশি পছন্দের হয়ে থাকবে। যে সমস্ত বিষয় মানুষ জানে না, সে সমস্ত বিষয় জানার প্রতি একটা ইচ্ছা আগ্রহ আপনি প্রকাশ করে থাকবেন, এবং আপনার ভিতরে সেরকম টাইপের ইচ্ছা থেকে থাকবে যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারেন, বা সেরকম টাইপের ইচ্ছার প্রকাশ থাকবে যেখানে মানে সবাই যেটা জানে না সেই বিষয়ে জানার প্রতি একটা ইচ্ছা বা আগ্রহ আপনার ভিতরে থেকে থাকবে। এখানে একটা জিনিস, যখনই এটা এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এখানে এটা যুক্ত হয়ে যাচ্ছে, এই যে টেনশনের জায়গাটা বললাম, এটা কিন্তু আরও বেশি প্রবল হতে পারে। অতএব একটু সাবধানে থাকা উচিত বলে মনে করি। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, আপনার হাতের ক্ষেত্রে এই পর্বে একটা ছোট্ট ত্রিভুজ সাইন হয়ে নিচের দিকে নেমে এসেছে। আপনি কিন্তু অনেককে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন আপনার নিজের আন্ডারে। আমার মনে হয় সরকারি কোনো কাজের ক্ষেত্র থেকে আপনি যুক্ত হয়ে থাকবেন, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, অথবা সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে। এখানে এরকম ধরনের সোজা রেখা এবং স্ট্রং রেখা যাদের হাতে থেকে থাকে, এরা জীবনে অনেকটা বেশি উন্নতি করে থাকে, পপুলারিটি ফেমাসিটি অনেকটা বেশি পেয়ে থাকে। আর সব থেকে বড় বিষয় হলো, আপনার হাতে যেহেতু এরকম একটা সুন্দর রেখা আছে, সেহেতু কিন্তু আপনি অনেকটা বেশি যেটাকে বলা যায় এগিয়ে যেতে পারবেন। কিন্তু খরচার যে চাহিদাটা সেটা কিন্তু অনেক বেশি থেকে যাচ্ছে। কাজের নলেজ আপনার ভেতরে আছে, কিন্তু খরচার জায়গাটা অত্যাধিক পরিমাণে কিন্তু আপনি দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে। এখানে একটা রেখা এই পর্যায়ে যাওয়ার জন্য, এটা কিন্তু আপনাকে, এই যে রেখাটা, এটা কিন্তু আপনাকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি করবে এবং পৈতৃক সম্পত্তির যোগও তৈরি করিয়ে দেবে অনেকটা বেশি। তবে বর্তমান যোগ্যতা অনুযায়ী একটু নিচে থাকতে হতে পারে, কারণ এই ক্ষেত্রে রাহু রেখাও এসে টাচ করছে সেই জন্য। আর সাময়িকভাবে পিতার সাথে মতভেদ হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি। ক্ষেত্র বিশেষে অনেক বেশি টেনশন। আর তাছাড়াও আপনার হাতের তো প্রথমেই বললাম যে মাঝে মাঝে কিন্তু সম্মানহানির যে যোগটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে। সুনাম প্রাপ্তির প্রতি একটু চাহিদা থাকবে এবং আমৃত্যু পর্যন্ত কী করে আরও বেশি সুনাম প্রাপ্ত করা যায় সেদিকেও একটা মনোভাব কিন্তু আপনার হাতে খুবই ভালোভাবে দেখা সম্ভব হচ্ছে। বুধের পজিশনটা উন্নত আছে, উচ্চস্থ আছে। বুধ হলো বুদ্ধির কারক, ব্যবসায়ের কারক, ব্যবসায়িক দিকে যাওয়ার একটা মনোভাব থাকবে এবং নিজের বুদ্ধিটাকে আরও বেশি করে উন্নত করার জায়গাটা থাকবে। বিভিন্ন মানুষের সামনে কথা বলার ক্ষমতাটা থেকে থাকবে। আর তাছাড়া বুধ যেহেতু স্ট্রং আছে, অর্থাৎ জীবনে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাবও কিন্তু আপনার ভিতরে থাকবে। একাধিক ভাষা শেখার প্রবণতা থাকবে, যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন আপনি। সবথেকে বড় বিষয় হলো একাধিক রেখা, এই ক্ষেত্রে পয়সার ম্যানেজমেন্টটাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকছে কম বেশি। বুধের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে সুনাম, সম্মান এবং অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাব, বিভিন্ন ট্যালেন্টের নিজের ভিতরে থেকে থাকা, এই সমস্ত বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে যেহেতু আপনার হাতে চতুর্ভুজ সাইন বুধের পর্যায়ে আছে সেজন্য।
কিছু প্রশ্ন আপনার ক্ষেত্র থেকে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা প্রশ্নের বিষয়গুলো এক একটা করে ক্লিয়ার করার চেষ্টা করব। যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে বলার চেষ্টা করব, তাহলে অনেকটা বেশি সুবিধা হবে আপনার হাতের ক্ষেত্রে। ক্যারিয়ার অ্যান্ড জব ইন ফিউচার, এনি গুড অপরচুনিটি, হাই পোস্ট অ্যাচিভমেন্ট। খুব ভালো। ক্যারিয়ারের ব্যাপারটা আমি পুরোটা যখন বর্ণনা করব আপনি অবশ্যই বুঝতে পারবেন। জবের যে জায়গাটা আপনার হাতে কম বেশি ক্লিয়ার হয়ে আছে, আশা করছি আপনার হাতে বিজনেসও ভালো আছে, সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটাও আছে, অতএব জবের ব্যাপারটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। আপনি এই ব্যাপারে আরও বেশি চেষ্টা চালিয়ে যান। তবে কোনো পর্বতের উপরে যদি তিল থেকে থাকে তাহলে সেই পর্বতটা কিন্তু অত বেশি ভালো হয় না, কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো অসুবিধা যুক্ত হয়ে থাকে সেই পর্বতটা। যেহেতু আপনার রবির আঙুলে তিল হয়ে আছে, সেজন্য একদিক থেকে বলতে গেলে আপনার রবির যে জায়গাটা সেটা একটু ঠিক করা দরকার। তাহলে আশা করছি আপনি যে জবের যে বিষয়টা নিয়ে অসুবিধাযুক্ত হয়ে আছেন সেটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে এক্ষেত্রে রেখা কিন্তু খুব ভালো আছে, সুস্পষ্ট আছে, তবে যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন না এটা ঠিক। তবে যোগ্যতা অনুযায়ী না পেলে তার নিচের পোস্টে আপনি চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন, এরকম একটা বিষয় কিন্তু আপনার হাত থেকে ক্লিয়ার হচ্ছে। এখানেও কিন্তু ত্রিভুজ সাইন আছে, আর এই টাইপের ত্রিভুজ সাইনগুলো সবসময়ের জন্য ভালো ফল দিয়ে থাকে চাকরি বা সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নটা আমি দেখব, গুড অপরচুনিটি, হাই পোস্ট অ্যাচিভমেন্ট। এই ক্ষেত্রে দেখুন আপনার লাক লাইন অনেকটা বেশি ভালো আছে যদি আপনার 35 বয়স হয়ে থাকে। তো এক্ষেত্রে দিয়ে লাক লাইনটাও খুব স্ট্রং হয়ে আছে, এখান দিয়েও স্ট্রং হয়ে আছে। অতএব আশা করছি কোনো একটা ভালো পজিশন আপনার জন্য ওয়েট করছে। তবে অনেকটা বেশি বড়োর জায়গা কেন দেখছি না, কারণ রাহু খুব গেঁজাপিটি হয়ে আছে, খুব খারাপ হয়ে আছে। আর রাহু এতটা বেশি খারাপ হলে কিন্তু সেই পরিমাণে ভালো রেজাল্ট দেয় না যতটা আপনি চাইছেন। তো এটাই হয়ে দাঁড়াচ্ছে মেইন বিষয়। আসা যাক পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে। অর্থাৎ বড় অপরচুনিটি বা বড় অ্যাচিভমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু দেখছি না। এনি প্রপার্টি চান্স, ওন কার অর হাউস ইন ফিউচার। এখানে বিষয়টা হচ্ছে, প্রথমটা বললেন প্রপার্টি, তাই তো, কার অ্যান্ড হাউস, এই তিনটে বিষয় বললেন। প্রপার্টির যোগ আপনার হাতে আছে, খুব ভালোভাবে আছে, এবং আশা করছি ভবিষ্যতে আপনি প্রপার্টির মালিক হতে পারবেন। এটা হলো প্রথম বিষয়। কার এবং হাউস দুটোই আপনার হাতে খুব সুন্দরভাবে আছে, পৈতৃক ঘরও আপনার ক্ষেত্রেও আছে, পৈতৃক প্রপার্টিও আছে, আর নিজস্ব ঘরও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হয়ে আছে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী প্রশ্ন, বেবি প্ল্যানিং সাকসেসফুল টাইম, উই আর ট্রাইং। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিয়ের অল্প একটু পরে হওয়ার কথা, 2.5 থেকে 3 বছরের পরে, সেক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে। তবে হ্যাঁ, প্রথমটা কিন্তু মিসক্যারেজের চান্সেস আছে, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে। প্রথম বাচ্চাটা কিন্তু মিসক্যারেজ হতে পারে, সেদিকেও একটু লক্ষ্য রাখবেন। বাকি আপনার হবে, কোনো অসুবিধা নেই। তারপরের যে বাচ্চা সেটা হচ্ছে আপনার প্রায় এখানে 3 বছর, ঠিক তার 1.5 বছর বাদে, অর্থাৎ 3.5 কিংবা 4 বছরের জায়গায় গিয়ে কিন্তু আরেকজন আছে, সেটা দেখা যাচ্ছে। টাইমিং অফ এজ, মাই টার্নিং পয়েন্টস উইথ প্রসপ্যারিটি, এটা খুব ভালো একটা সময় আপনার ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে 35 যদি বয়স হয়ে থাকে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, 35 এই বয়সটা আপনার ক্ষেত্রে খুবই ভালো আছে, নো প্রবলেম। 36, 37, 35 থেকে 37 যে বয়সটা, এর ভেতরে আপনার কিছু না কিছু লাভপ্রাপ্তি হবেই। তিনটের ভেতরে একটা হতে পারে, প্রপার্টি, বাড়ি অথবা গাড়ি। এই তিনটের ভেতরে কিন্তু যে কোনো একটা পেতে পারেন আপনি 35 থেকে 37। ক্লিয়ার হচ্ছে না, সেজন্য আমাকে তিনটেই বলতে হলো। তবে 35 থেকে শুরু করে এমনকি এবছরও পেতে পারেন, তেমন একটা চান্সও কিন্তু দেখতে পাচ্ছি। 35 থেকে শুরু করে আপনার 38 প্রায় 40 পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা কিন্তু খুব ক্লিয়ারলি ভালো যাবে, এবং অনেকটা বেশি ইনকাম আপনি এই ক্ষেত্র থেকে করতে পারবেন বলে আশা করা যায়। খুব ভালো মতো রেখা আছে এক্ষেত্রে, কোনো কিন্তু পরন্তু নেই। একেবারে বড় একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ এবং তার সাথে এখানেও একটা ত্রিভুজ, অতএব এটা আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে বলে আশা করা যায়। পরবর্তী বিষয়গুলো বর্ণনা করার চেষ্টা করব। 37, প্রথম যে বয়সটা একেবারে যে ইনকাম করেননি এটা বলা ভুল, ইনকামের জায়গাটা প্রচুর পরিমাণে হয়ে আছে আপনার হাতে কম বেশি, কিন্তু অত্যাধিক পরিমাণে খারাপ
হাতের যে পজিশনটা অনেক বেশি ভালো না হওয়ার জন্য অত্যাধিক পরিমাণে টেনশন সাথে শারীরিক অসুস্থতা, এই দুটো কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, অনেক বেশি পীড়া দিয়েছে, এরকম জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমি। এটাই হচ্ছে বিষয়। মামলা মোকদ্দমা, জেল কেস সেরকম ধরনের বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এর থেকে সাবধানতা অবলম্বন করে থাকা উচিত আপনার। নিজের শত্রুরাই আপনার কিন্তু অসুবিধা করতে পারে, এমনকি নিজের আত্মীয় স্বজনের ভেতরেও শত্রুতা আপনাকে অসুবিধায় ফেলতে পারে। নিজের তৈরি করা শত্রু যেগুলো বলা যায়, যাদেরকে আপনি আগে হেল্প করেছিলেন, তারাই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে। তো সেদিকেও একটু খেয়াল রাখবেন। আর যে কটা হবে সেগুলো কিন্তু প্রকাশ্য শত্রুই হবে, গুপ্ত শত্রু আপনার হাতে নেই। এই ক্ষেত্রে একটা চন্দ্রের পর্যায়টা মোটামুটিভাবে ভালো আছে, তবে মুড সুইমিংয়ের প্রবলেম হয়ে আছে, মিনিটে মিনিটে থটসের পরিবর্তন দেখতে পাচ্ছি। আরও একটা বিষয়, ক্রস সাইন যখন চন্দ্রের পর্বে হয়ে থাকে সেক্ষেত্রে কেউ একটা ছোট্ট কথা বলে দিল তাই নিয়ে টেনশান, সারাদিন সারা রাত কোনো না কোনো টেনশানের ভেতরে থাকা, এই সমস্ত বিষয়গুলো আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, অনেকটা বেশি পরিষ্কার হয়ে অবস্থান করছে। এই ক্ষেত্রেও কিন্তু একটু ডার্ক হয়ে আছে এবং একটু নিচস্থ হয়ে আছে। তো এক্ষেত্রে বলা যায় আপনি কিন্তু কনফিউশনে থেকে যাচ্ছেন, কি করব, কোথায় যাব এই বিষয়টা নিয়ে। কারণ বৃহস্পতির কিছুটা পর্যায়ে এমনভাবে দেখা যাচ্ছে। এখানে একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছেন, আর চতুর্ভুজ সাইন খুবই প্রবল আছে, খুবই সুন্দর আছে। যাদের হাতে চতুর্ভুজ সাইনটা ভালো থেকে থাকে তারা কিন্তু কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো প্রাপ্তির যোগ বা মাত্রাটা অনেকটা বেশি থেকে থাকে। অতএব কোনো না কোনো ক্ষেত্র থেকে প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। এখানে একটা ত্রিভুজ সাইনও আছে, এটাও কিন্তু কিছুটা মাত্রায় হলে আপনার প্রাপ্তির মাত্রাটা অনেকটা বেশি করিয়ে দেবে। শুক্রের স্থানটা মোটামুটিভাবে উচ্চস্থ আছে, অনেকটা বেশি ভালো আছে। শুক্র যাদের যত বেশি ভালো হয়ে থাকে তারা তত বেশি আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার জায়গাটা তৈরি করে নেয়। অতএব কম বেশি আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা বেশি এগোতে পারছেন, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে রিল্যাক্সেবল লাইফের আরও বেশি রিল্যাক্সে কী করে থাকা যায়, কী করে আরও বেশি আরামায়েসে থাকা যায়, সেরকম একটা চিন্তাভাবনা থেকে থাকবে। আর তারপরেও আরও একটা বিষয় হচ্ছে, শুক্র আপনার হাতে যথেষ্ট স্ট্রং থাকার কারণে সাংসারিক লাইফের দিকেও কিন্তু একটা নজর আপনার সবসময়ের জন্য থেকে থাকবে, যার কারণে সাংসারিক লাইফ মোটামুটিভাবে ভালো বলা যায় এই ক্ষেত্রের দিক নিয়ে। মঙ্গলের স্থানটা খুব খারাপ এবং খুব ছোট হয়ে থাকার জন্য এবং বিশেষ কোনো ভালো রেখা এক্ষেত্রে দেখতে না পাওয়ার জন্য একটা কথা বলা ভালো, আপনি কিন্তু সবসময়ের জন্য কোনো না কোনো অসুখ কিন্তু আপনার থেকে যাবে। আপনি কিন্তু অসুখের থেকে রিলিফ পাওয়ার জায়গাটা আমি অত ভালো দেখছি না। অর্থাৎ সেটা বড় হোক অথবা ছোট, কিন্তু কোনো না কোনো অসুখের জায়গায় কিন্তু আপনার হাতে অবশ্যই থেকে যাচ্ছে, সেটা যেভাবে হোক বা যেদিক থেকে হোক থাকবে, এটাই হচ্ছে মেইন বিষয়। মঙ্গল টু বৃহস্পতি কানেক্ট হওয়া এটা কিন্তু একেবারে খারাপ না, মোটামুটিভাবে ভালো। আর মঙ্গল বৃহস্পতি কানেক্ট হলে এরা জীবনে অনেক বেশি এগিয়েও যেতে পারে, উন্নতিও করতে পারে, সাকসেস সফলতাটাও কম বেশি পেয়ে থাকে, এরকম একটা বিষয় এদের ক্ষেত্রে থেকে যায়। তবে মানুষকে হেল্প করার প্রতি একটা ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে যথেষ্ট পরিমাণে জাগ্রত হচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি ক্লিয়ারলি। এই ক্ষেত্র থেকে চতুর্ভুজ সাইন কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো প্রাপ্তি যোগ, সেটা বড় হোক অথবা ছোট, সামান্য পরিমাণে হোক অথবা বড় পরিমাণে হোক, প্রাপ্তি যোগের যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে থাকছে, সেটা যেমনই হোক বা যেভাবে হোক না কেন। এই জায়গাটা দেখুন অনেকটা বেশি ব্যান্ড হয়ে আছে। মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, সবাইকে সাথে নিয়ে চলতে বড্ড ভালোবাসবেন, যে যেমন বয়সের মানুষ তার সাথে ঠিক তেমনভাবে ব্যবহার করার জায়গাটাও কিন্তু থাকছে। আর এই রেখাটা যদি এই পর্যায়ে চলে যায় তাহলে তো আরও ভালো, নিজের ট্যালেন্টটাকে আপনি কাজে লাগাতে পারবেন। আপনার ভেতরে যতটা বেশি ট্যালেন্ট আছে বা আপনি যতটা বেশি এগিয়ে যেতে চাইছেন তার বেশিরভাগটাই কিন্তু পূরণ হবে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। অথবা এটাকে কিন্তু একেবারে খারাপ পর্যায়ে বলা যায় না। তবে একটা জিনিস এই ক্ষেত্র থেকে দেখাও দরকার আছে, সেটা হচ্ছে শনির পর্যায়ে এসে ডার্ক হয়ে যাওয়া, একাধিক রেখাযুক্ত হয়ে যাওয়া এবং তার সাথে সাথে পুরোপুরি বেঁকে অবস্থান করা, যার কারণেই কিন্তু আপনার মেন্টালি টর্চার, মানসিক অত্যাচারের জায়গাটা বেশি বেশি করে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে একটা ছোট্ট ক্রস সাইন শনির পর্বে ক্রস সাইন কিন্তু একদমই ভালো নয়, এটা মনে রাখার দরকার। সমস্ত কাজের ক্ষেত্র থেকে প্রবলেম চলে আসতে থাকে, টেনশানটাকে অনেক বেশি আকাশ ছোঁয়া করে দিয়ে থাকে। আর একটা বিষয়, ক্রস সাইন থাকলে তাদের কিন্তু সাংসারিক ঝামেলাটা বেশি বেশি করে উপস্থিত হয় তাদের ব্যক্তিগত জীবনে। এটা কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে যাদের হাতে ক্রস সাইন থেকে থাকে। এই পর্যায়ে দেখুন একাধিক রেখাযুক্ত হয়ে থাকা, আপনার হাতে এই রেখাগুলো আছে বলেই কিন্তু আপনি কম বেশি প্রোগ্রেস করতে পারছেন, জীবন অনেক বেশি হেল্পফুল হয়ে থাকবেন, গরিব মানুষকে হেল্প করার জায়গাটা থাকছে। তবে এরকম টাইপের রেখাগুলো ভালো, আর এরকম টাইপের যদি কোনো রেখা থেকে থাকে তাহলে কিন্তু
অসুবিধাযুক্ত করে তোলা এবং সেই বয়সে প্রচণ্ডরূপে অসুস্থতার যোগ তৈরি করিয়ে দেওয়া, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং আমার যতদূর মনে হয় 25, 28, 7-8 কাছাকাছি গিয়ে একটা অসুস্থতার যোগ এই ক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে, এবার পুরোপুরি কেটে চলে গেছে একদম। যদি এটা এর সাথে টাচ করে যায়, হ্যাঁ, তাহলে অসুবিধা নেই এর সাথে টাচ করে গেলে। কিন্তু এই টাইপের রেখা, যেমন এখানে যে রেখাটা আছে, পুরোপুরি কেটে যদি অবস্থান করে তাহলে একটু অসুবিধার যোগ তৈরি হয়। অনেক মানুষকে হয়তো পয়সা দেবেন, কিন্তু সব পয়সা কিন্তু সমানভাবে ফেরত পাবেন না, এই জায়গাও কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। অনেকটা বেশি ডার্ক হয়ে আছে, যার কারণে শারীরিক অসুস্থতাটা থেকে যাবে। আর এই ক্ষেত্রে এই রেখাটাও মোটামুটি মিডিয়াম পজিশনে আছে। অতএব একটা কাজ করার পরে আপনি অনেক বেশি চিন্তাভাবনা করার পরে সেই কাজটা করে থাকেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। একটা কথা বলতে গেলেও আপনি বেশ হিসেবের সাথেই কথা বলে থাকেন এবং যথেষ্ট হিসেব করেই কথা বলেন। এটা খুব ক্লিয়ার যে এই বিষয়টা আপনার ক্ষেত্রে থাকছে। এবার দেখুন, যখনই এই পর্যায়টা মঙ্গলের পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে এবং যখনই আয়ু রেখাটা খুব সুন্দর সুস্পষ্ট হয়ে উঠছে, তো এটাও একটা বেস্ট পজিশন কিন্তু আপনার হাতের ক্ষেত্রে বলা যায়। এটা হচ্ছে যে কোনো জিনিসটাকে আপনি খুব সহজেই নিজের করে নিতে পারেন, অর্থাৎ মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া, এই বিষয়টা কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে। বংশ পারম্পরিক রীতি রেওয়াজ হোক বা যে কোনো বিষয়ের প্রতি একটা চিন্তাভাবনা হোক, সেই বিষয়টাকে আপনি খুব জলদি নিজের করে নিতে পারেন, এটাও কিন্তু ক্লিয়ার আছে আপনার হাতের থ্রু দিয়ে। কয়েকটা চতুর্ভুজ আছে এবং এটা আছে আপনার শিরোরেখার ওপরে, মস্তিষ্ক রেখার ওপরে যখনই চতুর্ভুজ সাইন হয়ে অবস্থান করছে, তাহলে এটা আপনার ব্রেনকে অনেক বেশি ডেভেলপমেন্ট করে দিচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্র থেকে আপনি প্রপারলি একটা রেজাল্ট কিন্তু বের করতে পারবেন, সেরকম একটা জায়গাও দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। মানি ট্রায়াঙ্গেল সাইন যেহেতু আছে, অতএব চিন্তাভাবনার কিছু নেই, ভবিষ্যতে কোনো একটা পর্যায় থেকে উন্নতির যে মাত্রা বা যোগ, সেটাও কিন্তু আপনার হাতে কম বেশি থেকে যাচ্ছে। আয়ু রেখার ওপরেও কিন্তু সেম টু সেম অনেক বেশি রেখাযুক্ত হয়ে থাকে, ডার্ক যুক্ত হয়ে থাকে, এরকম টাইপের রেখা কিন্তু ভালো ফল দেয় না। এটাও কিন্তু অত্যাধিক পরিমাণে শারীরিক অসুস্থতার যোগটা বাড়িয়ে দেয়, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আর বিশেষ কিছু পর্যায়ে, যেমন এখানে একটা চতুর্ভুজ সাইন আপনি দেখতে পারেন, আর এই টাইপের চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে, এরাও কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগ কিছুটা মাত্রায় হলেও কিন্তু এদের ভিতরে থেকে থাকে, যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা যায় তাদের ক্ষেত্রে। বিশেষ কিছু রেখা দেখছি না এখানে, কিন্তু একটু লজিকের কমই থেকে থাকবে আপনার কথার ভিতরে, সবাই কিন্তু সবসময় লজিক খুঁজে পাবে না। এটাও মোটামুটিভাবে ডেভেলপমেন্ট আছে, আমার মনে হয় আপনার ব্রেনও যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট ছিল, এক্ষেত্রেও ক্লিয়ার হচ্ছে এবং আগেও আপনি অনেক বেশি এগোতে পেরেছেন বলে আশা করা যায়। বর্তমান সময়ে আর্থিক কন্ডিশন একেবারে যে খারাপ সেটা বলবো না, তবে আশা করছি ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যেতে পারবেন বা সেই ধরনের ক্ষমতাও আপনার ভিতরে আছে। এই সূর্যরেখা যেটা, সেটা কিন্তু গ্রোথিং ভালো আছে, আর এত বড় সূর্যরেখা কিন্তু সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো লাভপ্রাপ্তির দিকেই কিন্তু বাড়িয়ে দেয়, এই বিষয়টাও ক্লিয়ার দেখা যাচ্ছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সমানভাবে সাথে নিয়ে চলার মতো প্রবণতা আপনার ক্ষেত্রেও আছে। ক্লিয়ার কাট কথা বলার যোগ্যতাও কিন্তু আপনার ক্ষেত্রে আছে অনেকটা বেশি। হিম্মত স্বভাব, রিস্ক নেওয়ার কোয়ালিটি, 5জন মানুষের উপরে গিয়ে কাজ করা, মোটিভেটেড ফিল করা। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে একটু আধটু প্রবলেম থাকবে, যেমন ইগো প্রবলেমটা বেশি থাকা, যার কারণে অসুবিধাযুক্ত হওয়া। জীবনে যতটা বেশি এগোতে চাওয়া ততটা বেশি এগোতে না পারার বিষয়টা, কারণ ইগোটা অনেক বেশি পিছিয়ে দেওয়া, এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাবে, যেহেতু এই আঙুলের পর্বটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে সেই জন্য। এখানেও কিন্তু এক প্রকার মিডিয়াম লেভেলেই চলছেন আপনি, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার প্রতি ইচ্ছা একটা জাগ্রত হয়ে যাচ্ছে আপনার প্রতি। আরও একটা জিনিস যে চেষ্টা, যেটা মানে একেবারে বসে না থেকে কন্টিনিউয়াসলি কিছু না কিছু করার যে বিষয়টা, সেটাও কিন্তু থাকছে। তবে ক্ষেত্র বিশেষে আপনি অনেক বেশি লেজিনেস ভাবটাও আপনার ভিতরে দেখা যাচ্ছে, কারোর না কারোর উপরে সামান্য নির্ভরশীলতার জায়গাটাও কিন্তু আপনার থেকে দেখা যাচ্ছে। আঙুল মোটামুটি স্ট্রং আছে, ফ্যামিলিকে নিয়ে চিন্তাভাবনা থাকবে এবং পরিবারকে সাথে কি করে নিয়ে থাকবে, এরকম একটা বিষয় কিন্তু চিন্তাভাবনা আপনার সবসময়ের জন্য থেকে যাচ্ছে, এটাও ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আসবো আপনার হাতে বাঁ হাতের পর্যায়ে, এবং বাঁ হাতের পর্যায়টা দেখুন আপনি। আসা যাক আপনার বাঁ হাতের পর্যায়ে দেখুন, বিশেষ কিছু রেখার ক্ষেত্র তো দেখা যাচ্ছে, এখানে এম সাইনটা ক্লিয়ার নেই আপনার হাতে। বিশেষ কোনো রেখার ক্ষেত্র আর দেখছি না, 35-এর পরের থেকে উন্নতি যোগটা কম বেশি দেখা যাচ্ছে। শিরোরেখা যদি দুভাগে বিভক্ত হয়ে যায় মস্তিষ্ক রেখা, সেটা কিন্তু সবসময়ের জন্য ভালো ফল দেয়, এটা মনে রাখার দরকার। অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট তাদের হয়ে থাকে যদি কারোর মস্তিষ্ক রেখা লাস্টের দিকে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে যায় তাহলে।
এক্ষেত্রে কিন্তু আপনার আঙুলটা এই পর্যায়ে হয়ে আছে, সেহেতু নেগেটিভিটিটা থাকবে। না ভেবে কাজ করার জায়গাটা উপস্থিত হতে পারে মাঝে মাঝে। টেনশনের মাত্রাটাও মাঝে মাঝে অনেকটা বেশি হয়ে থাকতে পারে, এরকম বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। যাই হোক, আশা করছি কম বেশি ভালো লেগেছে। তবে একটা জিনিস আপনার হাতে মোটামুটিভাবে ভালো আছে, আর্থিক কন্ডিশনও আপনার হাতে একেবারে খারাপ থাকবে না, ধীরে ধীরে উন্নতির পর্যায়ে আপনি যেতে পারবেন। যদি কোনো বিষয়ে জানার থাকে শনিবার বাদে যে কোনো দিন রাত 9টার পরে আমাকে অবশ্যই ফোন করতে পারেন প্রতিকার এবং অন্যান্য বিষয়ের জন্য। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।